নমস্কার। আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। ভারতীয় হিসাবে এখন আমার মনে হয়, যেহেতু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার হিন্দিভাষী বা বাংলাভাষী লোকেরা কম, সেটা আমাদের পক্ষে খুব আশীর্বাদ হিসেবে ধরা হয়েছে। তার কারণ হচ্ছে, কেন্দ্রীয় সরকারের লোকেরা যেহেতু বাংলা বোঝে না, তাই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউবের যে অনুষ্ঠানগুলো হয় তারা দেখে না। এটা যদি তারা দেখতো এবং যদি বুঝতো, তাহলে তারা বিভ্রান্ত হয়ে যেতে পারত। তার কারণ, এই বাংলাদেশিদের বেইমানি তো একটা ব্যাপার আছে, সেটা ব্যাপার নিয়ে অন্য ভিডিওতে অন্য ব্যাপারে কথা বলবো। এরা এত মিথ্যেবাদী, এত মিথ্যাচার করে, এত চাপাবাজি করে, যা বাড়িয়ে বলে, মানে এদের তথ্য পরিসংখ্যানের তো কোনো দরকার হয় না। যেখানে যা খুশি, যেহেতু ভারত বিরোধিতা বাংলাদেশের, হিন্দু বিরোধিতা এবং ভারত বিরোধিতা বাংলাদেশের একটি জাতীয় চরিত্রে এসে দাঁড়িয়েছে, সেই কারণে সেই বিরোধিতাকে উস্কে দেওয়ার জন্য যা এদের মনে আসে টিআরপি বাড়ানোর জন্য, এরা তাই বলতে থাকে এবং একদল লোক তাতেই বিভোর হয়ে শোনে। যে যত ভারত বিরোধিতা করতে পারবে, কারণে হোক আর অকারণে হোক, যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, সে তত জনপ্রিয় হবে ওই দেশে। যেমন একদম আজকের ঘটনার কথা বলছি, একটি অনুষ্ঠান, বাংলাদেশের একটি অনুষ্ঠান দেখছিলাম। সেখানে তো বাংলাদেশের, আপনারা জানেন, বিভিন্ন কারণে বাধ্য হয়ে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক তলানিতে চলে যাওয়ার ফলে ভারতবর্ষ এখন সচেতন হয়ে গিয়েছে। তাই তার যে বিভিন্ন রকম সুবিধা বাংলাদেশকে দিত, সেগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন, নাগরিক ভিসা দেওয়াটা বন্ধ করেছে, মেডিকেল ভিসা দেওয়াটা বন্ধ করেছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে, স্থল বন্দরের মাধ্যমে আমদানি ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে। এরকম বিভিন্ন ধরনের একে একে ভারতের তরফ থেকে সুবিধাগুলো বাতিল করেছে। এবার তারা তো কোনো সুবিধা বাতিল করতে পারছে না। তার কারণ হচ্ছে, ভারতবর্ষ তো তাদের থেকে কোনো সুবিধা নেয়নি, কিন্তু তারা কিন্তু বলে এসছে, আজন্মকাল ধরে বলে এসছে, ভারতের আগ্রাসন, ভারতের শোষণ এবং অন্যান্য। আজকে একটি অনুষ্ঠানে তারা বলছে, এই সমস্ত স্যাংশন ট্যাংশন দেওয়ার ফলে ভারতের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতির ফলে ভারতবর্ষ এখন উদ্গ্রীব হয়ে রয়েছে বাংলাদেশের সাথে কথা বলার জন্য। তার কারণ হচ্ছে, আগামী বছর 2026 সাল নাগাদ গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ওরা তো সারা জীবন বাংলাদেশ থেকে অভিযোগ করে তারা ঠিক মতো জল পাচ্ছে না, ভারত জল দিচ্ছে না, সবকিছু তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। তো গঙ্গা একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে আগামী বছর 2026 সালে। দেবগৌড়ার সময় এই চুক্তিটা হয়েছিল, যতদূর মনে পড়ছে। ভারত এখন সেই কারণের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে যে বাংলাদেশের সাথে কথা বলে নতুন করে চুক্তি রূপায়ণের জন্য। মানে বুঝুন, ভারতবর্ষ এখন বাংলাদেশকে বুঝে গিয়েছে, ভারত আর কোনো চুক্তিতেই যাবে না, কোনো সম্পর্কের মধ্যেই যাবে না। আর যদি কখনো চুক্তি হয়, তাহলে ভারতের স্বার্থের হবে। ভারত যদি নিজের স্বার্থ বুঝে নিয়ে যদি চুক্তি করতে পারে, তাহলে চুক্তিতে সাইন করবে, না হলে কোনো চুক্তির দরকার নেই। ভারতবর্ষ উজানের দেশ, ভারতবর্ষ থেকে জল প্রবাহিত হচ্ছে, ভারতবর্ষ তার যতটা তার দরকার সে জল সে ব্যবহার করবে, যা জল অবশিষ্ট থাকবে সেখান থেকে গড়িয়ে গড়িয়ে যেখানে যাওয়ার সেখানে যাবে। কে পেল না পেল সেটা দেখার দায়িত্ব ভারতবর্ষের নয়। এটা একটি আন্তর্জাতিক ভৌগোলিক ক্ষেত্রে তার একটা অ্যাডভান্টেজ। এর মধ্যে আন্তর্জাতিক আইন কি আসবে না আসবে সেসব পরের কথা। যেমন আজকে যদি বাংলাদেশের বুকে কোনো একটি মিনারেলস আবিষ্কার হয়, সেটি তার প্রকৃতির আশীর্বাদ। তার মধ্যে ভারতবর্ষ কি দাবি করতে পারে যে ওইখানে যখন হয়েছে আমাকেও দাও? সে তো দিতে পারে না।
যাই হোক না কেন, ভারতবর্ষ নাকি উদ্গ্রীব হয়ে রয়েছে বাংলাদেশের সাথে কথাবার্তা চালানোর জন্য। বাংলাদেশের সাথে কথা বলে কি হবে? বাংলাদেশ তো শুধু শুধু চাইবে। আপনারা জানেন অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ নিয়েও অনেক কথা। অনুপ্রবেশ কি আজকে থেকে হচ্ছে? তারা একটা কথা বলে মাঝে মধ্যে যে আওয়ামী লীগের যেসব লোকজন চলে এসছে, সত্যি সত্যি তো চলে এসছে, বহু লোক থাকতে না পেরে চলে এসছে, ভারত আশ্রয় দিয়েছে, তাদেরকে কেন পাঠানো হচ্ছে? প্রথম কথা জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে যারা এসছে তারা আশ্রিত, তাদের কথা তো বাদই দিলাম, অন্যদেরও কথা বলছি। পশ্চিমবঙ্গে কোনো রকম পুশিং হচ্ছে না, কোনো ধরপাকড়ও হচ্ছে না, কিন্তু সারা ভারতবর্ষ থেকে সেই ইউপিএ সরকার থাকাকালীন লাস্ট পি চিদম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনকার রিপোর্ট অনুযায়ী সেই সময় ভারতবর্ষে বাংলাদেশি বাংলাদেশির পরিমাণ ছিল, বাংলাদেশি অনুপ্রবেশের পরিমাণ ছিল প্রায় 2 কোটি। এর মধ্যে অধিকাংশরই কোনো কাগজপত্র নেই। যাদের যেটুকুনি কাগজপত্র আছে তারা পশ্চিমবঙ্গে এসে কোনো না কোনোভাবে ছল করে, ছলনার মাধ্যমে তারা তাদের কাগজপত্র তৈরি করে নিচ্ছে। এ ব্যাপারে একটা অসাধু চক্র আছে, তাদের মাধ্যম দিয়ে তারা জোগাড় করে নিচ্ছে। এখন বর্তমানে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরা হচ্ছে, ধরে নিয়ে বাংলাদেশের বক্তব্য হচ্ছে একটি নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে দিয়ে তাদেরকে আগে জানানো হোক, লিস্ট দেওয়া হোক, তারা খোঁজখবর নিয়ে দেখবে, তারপর যাদের নেওয়ার কথা নেবে। এর আগে ভারতবর্ষ সেটা চেষ্টা করেছিল বহুবার। লিস্ট দিয়ে যায়, তাদের কোনো উত্তর আসে না, তাদের থেকে কোনো দায় দায়িত্ব নেই, তারা শুধু কালক্ষেপ করে সময়ের পর সময়। নিজের দেশের নাগরিকদের নিজেরা তো রাখতে পারেই না, তারা যখন ফিরেও পাঠানো হয় সেটাও নিতে চায় না। এ একটা অদ্ভুত দেশ হলো বাংলাদেশ। পৃথিবীতে বহু দেশেই দারিদ্রতা আছে, অসুবিধা আছে অনেক রকমের, কিন্তু তারা কেউ দেশত্যাগ এভাবে করে না। কেউ একটা চাকরি বাকরি করতে বৈধ উপায়ে বাইরে গেল, সেখান থেকে রোজগার টোজগার করে নিয়ে আসলো, তারা আবার দেশেও চলে আসে, তাদের ব্যাপারটা অন্য। এরা সম্পূর্ণ বৈধভাবে যারা যখনই সুযোগ পায়, সে যারাই হোক, শুধু আওয়ামী লীগ বলে না, এই যে বাংলাদেশের কিছু প্রভাবশালী ইউটিউবাররা পালিয়ে গেছিল, তারা পালানোর সময় সে ভারতবর্ষ হয়েই পালিয়েছিল। সবচেয়ে অবারিত দারুণ হয়ে গেছে, ভারতবর্ষ এত বড় একটা জায়গা যেখান থেকে ঢুকে পড়াটা খুব সহজ। বিজেপি তো কোনোদিন আটকাই না, বিএসএফ যতটুকু পারায় আটকায়। এবার যখন আটকানোর সময় যদি সীমান্ত যদি গুলি চালায়, তাহলেও আবার তাদের অসুবিধা হয়ে দাঁড়ায়। আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে একটা নতুন স্টাইল হয়েছে। তারা এখন আর 1-2 জন করে আসছেন, তারা একাধিক ব্যক্তি একসাথে আসছে। এবার বিএসএফ এর তো লোক সংখ্যা কম, 1 জন বা 2 জন, তারা কজনকে আটকাবে? তাই তারা গুলি চালাতে বাধ্য হয়। সেটা নিয়ে আবার মানবিক আন্দোলনের কথা তারা যারা যেটা বলছে সেটা তারা বলছে, কিন্তু প্যারা টপকাতে আসলে ভারত তার ব্যবস্থা নেবে। আর আরেকটা জিনিস নতুন করে দেখা যাচ্ছে, কোনো একটি বিষয় নিয়ে এই চোরাচালানকারী বা অনুপ্রবেশকারীদের ধরা হলে বিজেপি চলে আসছে। যখনই ভারতের বিএসএফ এবং বিজেপির মধ্যে কথা হচ্ছে, কোথা থেকে বাংলাদেশ থেকে একদল গ্রামবাসী হাতে কুঠার, হাতে লাঠি নিয়ে তারা করছে। যখনই তারা কথাবার্তায় ব্যস্ত, এই সময় পাশ থেকে তারা গিয়ে এই বিএসএফ এর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে লাঠি মারার চেষ্টা করছে। এই অবস্থা তো মাথা ঠান্ডা রেখে বিএসএফ পুলিশ যতগুলো ভিডিও দেখেছি তাতে চালায়নি। যেখানে বাধ্য হয় সেখানে কি করবে? এদের সাথে অস্ত্র সবসময় থাকছে। বিএসএফ কি এরা যদি না থামে, প্রথমে থামার কথা বলা হয়, তারা যদি দাঁড়িয়ে যায় তো ঠিক আছে, যদি না থামে তখন কি তাদেরকে কি দৌড়ে গিয়ে চাপটে ধরবে? তারা যদি অস্ত্র দিয়ে যদি মেরে দেয়, না গুলি করা চলবে না। এই বিষয়ে তাদের এইসব বক্তব্য রয়েছে। এখন আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে ভারতবর্ষ এই যে বাংলাদেশকে একের পর এক স্যাংশন দিয়েছে, বিভিন্ন রকমের যে সুবিধা বাতিল করেছে, তাতে তো ভারতবর্ষের ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বাংলাদেশের প্রভূত ক্ষতি হয়েছে। তারা তো সেটা স্বীকার করবে না। তারা ভাবে বোধহয় তারা না স্বীকার করলে বোধহয় পৃথিবীটা বোধহয় বদলে যাবে, যা কিছু আগের মতো ছিল সেরকম থাকবে। আর বাংলাদেশ আপনারা জানেন যে অবস্থার মধ্যে থেকে পড়ছে এবং আগামী দিনে যাবে।
ভারতবর্ষের সহায়তা ছাড়া একা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক তার মধ্যে লাগু হোক বা না হোক, ভারতবর্ষের সহায়তা ছাড়া দিনকে দিন এটি একটি অর্থনীতিতে ভঙ্গুর রাষ্ট্রতে পরিণত হবে এবং বাংলাদেশ ভিখারি রাষ্ট্র হয়ে যাবে। এবং তারা ওই পাকিস্তানের মতোই দেখতে পাবেন যে ওই IMF থেকে লোন বা বিশ্ব ব্যাংক থেকে লোন এর জন্য দৌড়ে দৌড়ে গিয়ে করবে, বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে গিয়ে তারা 2 পয়সা করে লোন চাবে, এগুলো দেখতেই পাবেন। এদিকে বলছেন বাংলাদেশের লোকেরা এইসব স্যাংশন করার ফলে তাদের ওখানে নাকি অনেক কিছু নাকি উন্নতি হয়েছে, তারা স্বাবলম্বী হয়ে উঠেছে। এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, তারা নাকি মালদ্বীপের মাধ্যমে একটা সেট আপ তৈরি করে ফেলেছে। যাক, তার মালদ্বীপ পর্যন্ত যাক, তাদের তো একটা খরচা আছে, সেই খরচা দিয়ে ভারতবর্ষ থেকে পাঠানোর যে খরচাটা ছিল আর তাদের মালদ্বীপদের খরচা পাঠানোর খরচাটা কি একই রকম? এখন ওই আঙুর ফল টক বলে না, ওই রকম আঙুর ফল হয়েছে টক। তো যাই হোক না কেন, একটা কথা আপনাদের বলে রাখছি, এক অনুপ্রবেশ নিয়ে ভারতবর্ষের বুকে একটি আন্দোলন দরকার পড়লে করে তুলুন, কোনোভাবে রাজনৈতিক সহমতে পৌঁছান। যে সরকারই আসুক না কেন, আগামী দিনে যদি আওয়ামী লীগও যদি আসে, বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। অনুপ্রবেশ তো বন্ধ করতেই হবে। এখানে এমন অবস্থা সৃষ্টি করতে হবে বাংলাদেশি দেখলেই যে তারা ভয়ে শিউরে উঠে, তারা গিয়ে যেন উল্টে বলতে পারে, যাসনে বাবা যাসনে, বাংলাদেশের ভারতবর্ষে আর যাবে না, আগের মতো আর নেই, আমাদের দেশই আমাদের পক্ষে ভালো। এরকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে হবে। নচেত এরা ভারতবর্ষে আসবে, খাবে দাবে, ঘুরবে, রোজগার করবে, সমস্ত কিছু করবে, আবার যেই বাংলাদেশের মাটিতে পা দেবে, সঙ্গে সঙ্গে হচ্ছে কি ভারতবর্ষকে গালাগালি দেয়। এই এই জিনিস কতদিন চলবে? তারা বারবার করে বিভিন্ন জায়গাতে বলছে, সরকারকে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক এখন দুষছে, তাদেরকে দোষ দিয়ে বলছে যে ভারতবর্ষ তো এত কিছু সুবিধা বন্ধ করে দেওয়া হলো, আপনারা কি একটাও চুক্তি প্রকাশ করতে পারেন না, বা একটা চুক্তিও নিষিদ্ধ করতে পারেন না, বা একটা কিছু আপনারা বন্ধ করতে পারেন না? কি স্টেপ নিয়েছেন, কি করেছেন? এখন আমার একটা বক্তব্য হচ্ছে এই বিষয়ে, সরকারি চুক্তি নিশ্চয়ই সরকার ছাড়া অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয়, সেটা আপনারা জানেন না মানছি, কিন্তু আপনারা তো এটা বলতে পারেন, এটা তো আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের কাছে কি কি রিসোর্স আছে, এবং সেই রিসোর্সগুলো আগেও বাংলাদেশ ভারতবর্ষকে দিয়েছে, বা ভারতবর্ষ সুযোগ পেয়ে হাসিনা গভর্নমেন্ট বা এই ধরনের কিছু ভারতপ্রেমী শাসককে বসিয়ে তারা নিয়ে গেছে এবং এখনো নিচ্ছে। সেগুলো তো বলতে পারেন, সেগুলো বললেও তো আমরা বুঝতে পারি যে ভারতবর্ষ কিভাবে বাংলাদেশকে শোষণ করেছে। যাই হোক, বাংলাদেশের এখন নাকি গরুর নাকি অভাব নেই, তারা নেই গরুতে নাকি সমৃদ্ধ হয়ে গেছে, মুরগির ডিমে সমৃদ্ধ হয়ে গেছে। যে জায়গায় তারা নাকি অনেক জায়গাতে নাকি স্যাংশন দেওয়ার ফলে সমৃদ্ধ হয়ে গেছে, তাহলে তো ভারতবর্ষকে ধন্যবাদ জানানো উচিত। এইসব ব্যানগুলোকে, এইসব অসুবিধাগুলোকে মেনে নেওয়া উচিত। তাহলে হাউ তাজ কান্নাকাটি করার কি আছে? সবসময় ভারতবর্ষকে ধন্যবাদ দেবে। শুধুমাত্র ভারত বিদ্বেষ করলে চলবে? সেই তো ভারতের চাল খাচ্ছে। এখনো পর্যন্ত ভারতবর্ষ যে রপ্তানিটা করছে, মাত্র $12 বিলিয়ন রপ্তানি বাংলাদেশকে করা হয়। এই রপ্তানিটা আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব, বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করতে চাইছি, তারা যেন অন্য দেশ দেখে নেয়, সেখানে যেন পাঠায়। বাংলাদেশ যেখান থেকে পারে সেখান থেকে তাদের যা যা দরকার সেগুলো পণ্যগুলো যেন জোগাড় করে। পৃথিবীতে 190টা দেশ আছে, যাদের সাথে তাদের স্বার্থ মিলবে, তাদের সব কিছু মিলবে, সেখান থেকে তারা নেই। বাংলাদেশ থেকে আমরা কিছু নেবও না, কিছু দেবও না, এবং আমাদের দেশ থেকে বাংলাদেশিদের দূর করতে হবে। এটা আমাদের একটা জাতীয় চ্যালেঞ্জ। যে সরকারই আসুক না কেন, এই বিষয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলিকে সবাইকে একটু সহমত গড়ে তুলতে হবে। এছাড়া আমাদের কাছে আর উপায় নেই। কারণ এই বাংলাদেশিরা এই দেশে আসার ফলে একে তো শত্রু রাষ্ট্র হয়েই গিয়েছে, তারপরে আগামী দিনে যে কি পরিমাণ জঙ্গি পাঠাবে তার কোনো ঠিক নেই। ভারতবর্ষ এতদিন সেভাবে টাইট দেয়নি। এত বড় বিশাল বড় একটি দেশ রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সীমান্ত যে কোনো জায়গা থেকে তো টাইট দিতে পারে। সেরকম যদি করোনা যদি জঙ্গি পাঠায়, তা আমরা এখান থেকে যা টাইট দেওয়ার দেবো। আর আগামী দিনে বাংলাদেশিদের যারা আমরা এখান থেকে ধরবো, তাদের কিন্তু প্লেনে করে ওখানে ছেড়ে দেওয়ার কি দরকার আছে? তাদের সাথে যে ব্যবহার করার দরকার, যে ব্যবহার করলে সব দিক থেকে বাঁচবে, তাদের সে ব্যবস্থা করবো। কারণ বাংলাদেশ যখন তাদেরকে নিতে চায় না, তাদেরকে ওখানে পাঠাবো না। না পাঠিয়ে যা যা করার যায় সেগুলো করাই যেতে পারে। তাদেরকে কোথায় রাখবো, কোথায় ফেলবো, তারা আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নিখোঁজ হয়ে যাবে কিনা, সেটা তো সরকারি সিদ্ধান্তের ব্যাপার। সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। সেটা সরকার আইন টাইন বুঝে যা করার করবে। তবে একটা কথা বাংলাদেশের উচিত ছিল যে বাংলাদেশে যেসব মানুষকে ফেরত পাঠানো হচ্ছে, তারা যখন তাদের নিজের পরিবারের কাছে যাচ্ছে, এই বিষয়ে তাদের গ্রহণ করে নিয়ে তাদের একটা আনন্দ হওয়া উচিত ছিল নিজের লক্ষ্যে নিজেদের জায়গায় ফিরে আসার জন্য। সে তো করেই না। এমন বেইমানের যা উল্টে বলে এইভাবে ফেরত পাঠানো যাবে না, আন্তর্জাতিক আইনের শরণাপন্ন হন। জেনেভা কনভেনশন অনুযায়ী যা করার দরকার আপনারা করুন। আমরা যা করার আইন বাঁচিয়ে যা করার দরকার আছে আমরা করব। অনুপ্রবেশ হতে দেওয়া যাবে না। যেটুকানি অনুপ্রবেশ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এদের দেখবেন যে সেনাবাহিনীর যে লোকগুলো জীবনে তো একটা যুদ্ধ করলো না, মেডেল লাগিয়ে ঘুরে বেড়ায় আর বড় বড় কথা বলে এদের সামনে। এরা হচ্ছে আরেক দল হচ্ছে ভারতবর্ষের শত্রু। যাক, তাদের নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো। মোটামুটি আজকের ভিডিওটা আর লেন্দি করব না, এই বন্ধ থাক। আপনারা কিন্তু লিখে জানাবেন কারা কারা আমার সাথে সহমত। অনুপ্রবেশ বন্ধ করতেই হবে, এটি একটি আন্দোলনের মাধ্যমে গড়ে তুলবে। তাই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সুন্দর থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ।